নবগ্রামের পলসন্ডাতে শুভ সূচনা করা হলো হরিনাম সংকীর্তনের। আগামীকাল কীর্তন করতে আসছেন সুবিখ্যাত কীর্তনিয়া শম্পা গোস্বামী। প্রতি বছরের মতো এবছরও পলসন্ডা মোড় শ্রী শ্রী তারক ব্রহ্মনাম ও লীলা সংকীর্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয় শ্রী শ্রী রাধা মাধবের ঘট স্থাপনের মধ্য দিয়ে। সমস্ত নিয়ম রীতি মেনে পলসন্ডা মোড় সংকীর্তন সমিতির পরিচালনায় শুভ সূচনা হয় এই হরিনাম সংকীর্তন। এদিন সকাল থেকে পলসন্ডার মানুষজন মিলে পায়ে হেঁটে পুকুর থেকে জল নিয়ে আসে। তারপর শ্রী শ্রী রাধা মাধবের ঘট স্থাপন করা হয়। এই হরিনাম সংকীর্তন 3 দিন ব্যাপী থাকবে বলে জানান কীর্তন কমিটিরা। প্রতি বছরের মতো আজকেও এই কীর্তন গানে মেতে উঠেছে পলসন্ডার ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের বাচ্চা থেকে বয়স্ক মানুষজন। আমাদের অনুষ্ঠান এখানে প্রতি বছরের মতো হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞের আয়োজন করা হয় পলসন্ডা কমিটির পরিচালনায়। আজকে আমাদের শুভ সূচনা এবং ঘট রাধা মাধবের ঘট ভরে নিয়েছে, 13টা ঘট ভরে নিয়েছে, শুভ সূচনা করা হলো। এরপরে আমাদের পালা কীর্তন লীলা কীর্তন আছে। আমাদের বিখ্যাত কীর্তনিয়া শম্পা গোস্বামী মহাশয়া আসছেন, ওনার কীর্তন আছে সোমবার রাত্রে এবং মঙ্গলবার দুপুরে। মঙ্গলবার ওনার কীর্তন শেষে মহানগর পরিক্রমা এবং সর্বভক্তগণের জন্য মহাপ্রসাদ সেবা আছে। সব বাড়ির জন্য প্রসাদ সেবার সুব্যবস্থা আছে। এটা আমাদের আজকে 23 বছর হয়ে আসছে। কারা মূলত এই অনুষ্ঠানে এখানে অংশগ্রহণ করেন বিশেষত আমাদের মাথার উপরে আছেন পূর্ণদেব মণ্ডল মহাশয়, ওনারই তত্ত্বাবধানে, এবং আমাদের পলসন্ডা মোড়ের আরও কমিটিবৃন্দ আছেন, ওনারই তত্ত্বাবধানে আমরা সবাই মিলে এটা অনুষ্ঠান করে থাকি, অনুষ্ঠান করে থাকি। আপনার নাম? আমার নাম পার্থ মণ্ডল। এই যে প্রতিমা রয়েছে, এগুলো কোন কোন ঠাকুর রয়েছে আপনাদের? এখানে প্রতিমা আছে গৌরনিতায় আছে, আর আছে রাধা কৃষ্ণ, এবং এখানে আছে সরস্বজ্জায় ভগবান নারায়ণ মানে নাগের উপরে বসে আছে, এবং মা লক্ষ্মী তার পদে সেবা করছে। প্রত্যেক বছর কি আপনাদের এরকম মূর্তি থাকে? না, এরকম মূর্তি থাকে না। আমরা প্রতি বছর একটার পর একটা মূর্তি পাল্টাতে থাকি। যেমন গতবার ছিল আমাদের কাছে বড় অবতার, হ্যাঁ, এবার আমরা করেছি সরস্বজ্জা। আবার পরের বছর হয়তো আমরা অন্য কিছু ভাববো, মানে কোনো বছর সাথে থাকে নৃসিংহ অবতার, কোনো বছর 4 অবতার, এরকমভাবে আমরা একটার পর একটা অবতার। কদিন ধরে এই অনুষ্ঠান চলবে? এই অনুষ্ঠান আমাদের আজকে শুরু হয়েছে, মঙ্গলবার মানে একদম বিকেল পর্যন্ত মহাপ্রসাদ বিতরণের পরে সমাপ্ত হবে। ঠিক আছে।